উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছেন বিশিষ্ট লেখক এবং শিক্ষক মাননীয় সুব্রত বিশ্বাস স্যার। স্যারকে আমরা ধন্যবাদ জানিয়ে সরাসরি চলে যাব সাজেশনে। তার আগে দুটো অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দ্বিতীয়, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে ভিডিও শুরুতেই বিধিসম্মত সতর্কীকরণ। পরিবেশ বিদ্যার সিলেবাস অনেক বড়। এখান থেকে এবার বেশ কিছু 2 নাম্বার মানের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেওয়া হবে। ওই 2-এর প্রশ্ন অর্থাৎ শর্ট প্রশ্নগুলি কমন পেতে গেলে কম করে তোমাকে 500 থেকে 600 2 নাম্বার মানের ছোট ছোট প্রশ্ন পড়তে হবে। তো এত পড়া এই অল্প সময় যে সম্ভব না, তুমিও জানো আমিও জানি। এজন্য স্যার আজকের এই ভিডিওতে বেস্ট 100টা 2 নাম্বার মানের শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্ন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোনগুলি সেগুলি বাছাই করে দিয়েছেন। প্রথম বিভাগ এ, এখানে 6 নাম্বারের 2টো প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। প্রথম প্রশ্ন, বায়ু দূষণ কি? এই দূষণের উৎস, ক্ষতিকারক প্রভাব, নিয়ন্ত্রণের উপায়, এটা প্র্যাকটিস করবে। একইভাবে সেম কোশ্চেন, জলদূষণ কি? এরও উৎস, ক্ষতিকারক প্রভাব, কি করে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো পড়বে। এরপরের প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব, বিনাশের কারণ এবং এর ক্ষতিকারক প্রভাব। ওজোন স্তর যদি বিনষ্ট হয় তাহলে তার ক্ষতিকারক প্রভাব কি কি। 4 দাগে পড়বে গ্রিন হাউসের গুরুত্ব, পরিবেশের ওপর এর প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব, এই বিষয়টা তোমরা একটু পড়বে। তারপর 5 দাগ অ্যাসিড বৃষ্টির কারণ আর ক্ষতিকারক প্রভাব। 6 দাগ আর্সেনিক দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। 7 দাগ প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের সৃষ্ট দুর্যোগের পার্থক্য উদাহরণ সহ লেখো। টিকা লেখো। কার্বন ট্রেডিং, কার্বন পদচিহ্ন, এর কারণ, নিয়ন্ত্রণের উপায়। তোমরা ডিরেক্টলি এই টপিকগুলোকে খুব ভালো করে পড়বে। স্যার তোমাদের জন্য বায়ু দূষণ, জলদূষণ, ওজোন স্তর, গ্রিন হাউস, গ্লোবাল ওয়ার্মিং আর প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এই টপিকগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন। এগুলো তোমরা খুব ভালো করে রেডি রাখবে। এবার 9 দাগের টিকা, গঙ্গা অ্যাকশন প্ল্যান, যমুনা অ্যাকশন প্ল্যান। এখান থেকে এই যে টিকার অংশগুলো বলা হচ্ছে, একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, তাই এটা তোমরা খুব ভালো করে পড়বে। সিডিএম কি? এর উদ্দেশ্য, পরিবেশগত গুরুত্ব আলোচনা করো। তোমরা টেক্সট বই থেকে এই যে 10টা টপিক বাছাই করে দেওয়া হয়েছে, এই 10টাই খুব মনোযোগ দিয়ে পড়ো। যেখানে বলে দেওয়া হয়েছে লাল কালিতে যে আসার সম্ভাবনা প্রবল, সেটা খুব ভালো করে দেখবে। আর বিভিন্ন দূষণ যেগুলো রয়েছে এর সম্পর্কে ভালো করে পড়বে। এবার আসবো 2 মার্কসের প্রশ্ন, 4টে করতে হবে। প্রচুর প্রশ্ন হতে পারে সেখান থেকে, মানে কয়েকশো প্রশ্ন হতে পারে। স্যার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে দিয়েছেন। জৈব দূষক কি? জৈব অদূষক কি? অম্লবৃষ্টি কি? এর 2টো প্রভাব। ওজোন কি? ওজোন গহ্বর কি? গ্রিন হাউস কি? দেখো, বিশ্ব উষ্ণায়ন কি? এইগুলো কিন্তু এই যে ওপরে যে 10টা বড় প্রশ্ন তোমাদের বাছাই করা হয়েছে, সেইগুলো পড়লে আলাদা করে আর 2 নাম্বারের জন্য প্রশ্ন পড়া লাগবে না, সেটা তোমাদের অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। বায়ু দূষণ সূচক, বিওডি সিওডি কি? ইউট্রোফিকেশন কি? আর্সেনিক দূষণের 2টি প্রভাব, কিছু ক্ষেত্রে মৃত্তিকা দূষণের 2টি প্রভাব, মালচিং কি? মৃত্তিকার পিএইচ কি? এইগুলো না অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে। তোমরা এগুলো স্ক্রিনশট করে রেখে দাও। এখান থেকে অবশ্যই তোমরা ইভিএস পরীক্ষাতে অনেক উপকার পাবে। মাটির গুণমানের সূচক বলতে কি বোঝো? শব্দ দূষণের পরিমিতি লেখো সংক্ষেপে, শব্দ দূষণের উৎস লেখো, শব্দ দূষণে মানুষের স্বাস্থ্যের কী কী ক্ষতি হয়, তেজস্ক্রিয় দূষণ কি? এর উৎস, তেজস্ক্রিয় দূষণের 2টি প্রভাব, তেজস্ক্রিয় দূষণের 2টি নিয়ন্ত্রণের উপায়। এখানে একটু টাইপে মিস্টেক আছে। কার্বন ট্রেডিং, কার্বন পদচিহ্ন, কার্বন ক্রেডিং, বিভিন্ন দূষণ সম্পর্কে রোগগুলির উল্লেখ করো। এখানে স্যার লাল কালিতে লিখে দিয়েছেন
এর মধ্যে থেকে একটি প্রশ্ন আসবেই। বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, আর্সেনিক দূষণ, মৃত্তিকা দূষণ, জলদূষণ, বায়ু দূষণ, তেজস্ক্রিয় দূষণ, এই যে যতগুলো দূষণ আছে এর মধ্যে থেকে রোগের প্রশ্ন থাকবেই। আধা প্রাকৃতিক দুর্যোগ কি? অপ্রাকৃতিক দুর্যোগের দুটি উদাহরণ দাও। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কি? বন্যা নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি? ঘূর্ণবাতের চক্ষু কি? সুনামি কি? আর্থসামাজিক দুর্যোগ কি? ভূমিধস প্রতিরোধের উপায়, তারপর প্রাক বিপর্যয় ব্যবস্থা সিডিএম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যানের তিনটে উদ্দেশ্য। যে যা বললাম, আগের 10টা প্রশ্ন পড়লেই মনে হচ্ছে যেন অনেক প্রশ্ন। মনে রাখবে, শর্ট কিন্তু কয়েকশো পড়লেও তোমার শেষ হবে না, সেখান থেকে বাছাই করা এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। যমুনা অ্যাকশন প্ল্যান কি? সিডিএম এর উদ্দেশ্য। মাল্ট্রিন প্রোটোকল কি? প্লাস্টিক দূষণের দুটি কার্যকর পদক্ষেপ লেখো। স্থিতিশীল উন্নয়ন কি? ভূমিকম্পের দুটি প্রাকৃতিক কারণ লেখো। একটি মানুষের সৃষ্ট দুর্যোগের নাম ও তার প্রভাব লেখো। দূষণ নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের ভূমিকা। কেন্দ্রীয় দূষণ পর্ষদের দুটি কাজ লেখো। বায়ুর মান নির্ণয়ের দুটি উপায় লেখো। সিএফসি এবং এসপিএম কি? পার্টিকুলার ম্যাটার কি? জলবাহিত কয়েকটি রোগের নাম লেখো। সিডি কি? দুটি কাজ লেখো। গঙ্গা কর্ম পরিকল্পনার উদ্দেশ্য, এজেন্ডা, এইগুলো কি? এই হচ্ছে তোমার এখান থেকে মোট 50টি মতো প্রশ্ন। এবার আমরা চলে যাব বিভাগ সি। এখানেও 6 নম্বরের প্রশ্ন থাকবে। কি কি করতে হবে তোমাদের? প্রথম, এখানে খুব অল্প প্রশ্ন বাছাই করা হয়েছে। পরিবেশ ব্যবস্থাপনা কি? এর বৈশিষ্ট্য, এর সঙ্গে উন্নয়নের সম্পর্ক, বিভিন্ন দিক। অর্থাৎ তোমরা পরিবেশ ব্যবস্থাপনা অংশটা টেক্সট বই থেকে খুব খুঁটিয়ে পড়বে। 4R কি? পরিবেশের ওপর এর বর্জ্যের প্রভাব লেখো। বর্জ্য ব্যবস্থাপনা কি? এর প্রয়োজনীয়তা আলোচনা করো। দেখো, এগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ ভূগোলে পড়ে এসেছো, তাই এই জায়গাতে নাম্বার খুব সহজেই তোমরা পেয়ে যাবে। একটু পড়লেই তোমরা বিষয়টা বুঝেও যাবে। তরল বর্জ্য, কঠিন বর্জ্য, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার সংক্ষেপে আর কি আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনা কি? এর প্রয়োজনীয়তা কি? টিকা, বন্যপ্রাণী, এইগুলির মধ্যে থেকে একটা 6 মার্কে আসবেই। এই যে ABCDE আছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন 72, ভারতীয় বন আইন 27, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আইন 81, জৈব বৈচিত্র্য আইন 2002, বায়ু দূষণ আইন 2000। এগুলো খুব ভালো করে পড়বে। এছাড়া এখান থেকে দেখে রাখবে পরিবেশ সুরক্ষায় পরিবেশ আইনের প্রয়োজনীয়তা, যানবাহন দূষণ নিয়ন্ত্রণে পিইউসি সার্টিফিকেটের ভূমিকা আলোচনা করো। নেক্সট 7 দাগে পড়বে সবুজ বেষ্টনী পরিকল্পনার লক্ষ্য এবং পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা। 8 দাগে দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাগুলির ভূমিকা লেখো। তো এখানে দেখো, তোমাকে স্টার দিয়ে দেওয়া হয়েছে। 5 দাগে সবকটা করবে। 2 দাগ মানে 4R, আর ওই রিসাইকেল রিইউজ যেগুলো রয়েছে ওই অংশটা। তরল কঠিন গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পদ্ধতি, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এখানেও থাকছে 2 নম্বরের প্রশ্ন। কি কি পড়বে দেখো, আগে এই যে বড় প্রশ্নগুলো বলা হলো, এই বড় প্রশ্নগুলো করা থাকলে 80% 2 নম্বরের শর্ট অলরেডি রেডি হয়ে যাবে। পরিবেশ সুরক্ষা আইন কি? কবে এটা কার্যকর হয়? পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য কি? বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আইন কবে প্রণীত হয়? বায়ু দূষণ প্রতিরোধের মূল উদ্দেশ্য কি? মানে তারিখগুলো জানতে চাওয়া হতে পারে। জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আইন এর লক্ষ্য কি? বায়ু দূষণ প্রতিরোধের নিয়ন্ত্রণের আইনের অধীনের প্রধান সংস্থাটি কি? বন্যপ্রাণী সুরক্ষা আইন কেন প্রণীত হয়? জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন কবে প্রণীত হয়? জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এর কাজ কি? এর সংক্ষেপে ইংরেজি রূপগুলো দেখে রাখবে। এই যে NGT, এইভাবেও প্রশ্ন হতে পারে। বন্য প্রাণী সুরক্ষা আইনের উদ্দেশ্য, বন সংরক্ষণ আইনের লক্ষ্য, তারপর হচ্ছে মন্ট্রিল প্রোটোকল কি? এটি কবে স্বাক্ষরিত হয়? কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য, জল দূষণ প্রতিরোধের আইন অনুযায়ী কোন বোর্ড গঠিত হয়? পরিবেশ সুরক্ষা আইন। এই যে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, আমি তাও একটু পড়ে দিই। বিপজ্জনক রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনার আইন। এই যে প্রশ্নগুলো রয়েছে টোটাল, এখান থেকেও স্যার তোমাদের জন্য কিন্তু 50টি প্রশ্ন বাছাই করেছেন। অর্থাৎ এখান থেকেও তোমাকে 50টা 2 নম্বরের ছোট প্রশ্ন পড়তে হবে। তো 22 দাগ পর্যন্ত দেখেছো, স্ক্রিনে বাকিগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে।
জাতীয় বায়ুর মান পরীক্ষার কর্মসূচি, ভারতের কোন সংস্থা পরিবেশ আইন বাস্তবায়নের জন্য দায়ী, বায়ু দূষণ আইনের অধীনে শিল্প প্রতিষ্ঠার জন্য কোন নিয়ম প্রযোজ্য, জল দূষণ প্রতিরোধের আইনের অধীনে জল দূষণ বলতে কী বোঝো, পরিবেশ সুরক্ষার আইনের অধীনে, এই যে অংশটা আছে এগুলো তোমরা কি করে নিতে পারো, এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। এখানে একটু বেশি প্রশ্ন আছে, এটা তোমরা নিজেরাও জানো। তো কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের রেডি রাখতে হবে, কারণ এটা নতুন সিলেবাসের পরীক্ষা, শব্দ দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা, এই যে যে কটা প্রশ্ন তোমরা দেখতে পারলে, তো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, খাতায় লিখে নাও। আশা করি তোমরা বিশেষভাবে উপকৃত বা লাভবান হবে। প্রশ্ন দেখে নিলে একটু বেশি প্রশ্ন, এটা আমিও জানি। তোমরা দেখছো সমস্ত সাবজেক্টের স্যারেরাই একটু বেশি প্রশ্ন দিচ্ছেন, কারণ কিছু করার নেই, সিলেবাসটাই এমন, নতুন পরীক্ষার ধরন, আমরা এখনো প্রশ্নও দেখিনি, অর্থাৎ এখনো পর্যন্ত এই সিলেবাসে একবারও পরীক্ষা হয়নি, এই জন্য একটু বেশি প্রশ্ন পড়তেই হচ্ছে। তবে চিন্তার কিছু নেই, পর্যাপ্ত সময় রয়েছে, এখনো কিছুটা দিন সময় আছে। তুমি যদি অল্প অল্প করে এখনো পড়ো, এটুকু কিন্তু আগামী এই 10 দিনের মধ্যে রেডি করে ফেলাটা সম্ভব। সবাই ভালো করে পড়াশুনো করো। বাংলা এবং ভূগোলের সাজেশন আগেই পোস্ট করা হয়ে গেছে, যারা দেখোনি দেখে নিও। বেস্ট অফ লাক।